उनके दान से सब? उनके नहीं, आपके। अच्छा। जैसे आप यहाँ से गए, हैं। आपने हमारी व्यवस्था की, हैं। अभी तो हम आपसे 10 पैसे मांग नहीं सकते। हैं। वो भी एक चेक लगा हुआ 1 लाख का, एक लगा हुआ चेक की फोटो कॉपी। आदमी अपनी स्वेच्छा से दिया जाए। उस आश्रम में गए थे, मेरे को ये कमी दिखी, आप दे देते हो। आपका शुभ नाम क्या है? लखन पटेल। अच्छा, आप इसी गांव में रहते हैं? नहीं नहीं, तो मैं यहाँ से आप नीचे पितनागर जाओगे। पीतनगर यहाँ से 2 किलोमीटर। हाँ। পিতনাগর में मेरी खेती बाड़ी है। আচ্ছা। আপনার পরিক্রমায় এসে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, আপনার কেমন আমি লাগছে? কী অভিজ্ঞতা বলবো? স্বয়ং বেশ বাল্মীকি যার হত্যা করতে পারেনি তার সম্পর্কে আমি আর কি বলব? আমি বেশ বাল্মীকি তো নই, আমি একজন সাধারণ পরিক্রমাবাসী। এতটুকু জানি, মায়ের কাছে যে সমর্পিত হয়ে এখানে পরিক্রমা করতে আসে তার কোনো অসুবিধা হয় না। নর্মালি আমরা ডোকসর গোমুখঘাট আশ্রমে এই কুটিয়াতে ছিলাম। এখন এর পরবর্তী যে ঘাট পড়বে সেটা হচ্ছে পিতনগর, তারপর কাকুরিয়া। জানি না মায়ের ইচ্ছা আমরা কতদূর যাব। এই রুমটাতে আমরা ছিলাম, পাখা ছিল, লাইটও ছিল। পরিক্রমাবাসীদের থাকার জন্য এইসব রুমের ব্যবস্থা আছে। এই আশ্রমে অনেকগুলি রুম আছে। পুরুষদের জন্য আলাদা রুম আর মহিলা পরিক্রমাবাসীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা ছিল এখানে। বিশাল হল, এখানেও পরিক্রমাবাসীরা থাকতে পারে। তার মধ্যেই হয় এই আশ্রমে পরিক্রমাবাসীদের জন্য খুবই সুন্দর ব্যবস্থা। গুরু পূর্ণিমার পর থেকে কালী পূজা অবধি 4 মাস কোনো পরিক্রমাবাসী ইচ্ছা করলে এখানে থেকে চাতুর্মাস করতে পারে। থাকা খাওয়া সবাই আশ্রম থেকে হয়, নর্মদেই হয়। যারা পায়ে হেঁটে পরিক্রমা করতে চান, নর্মদা পরিক্রমা করতে চান, তাদের জন্য একটি কথা বলা খুবই বিশেষ দরকার মনে করছে। এখানে পরবর্তী অন্নছত্র পিতনগর হনুমান মন্দিরের দূরত্ব 2 কিলোমিটার লেখা আছে, কিন্তু এটা সত্যি নয়। তাই এই দূরত্ব, লেখা দূরত্বের উপর আপনার ভরসা করবেন না। ক্ষেতের মাঝখানের রাস্তা, তাই ফসল কাটার উপর নির্ভর করে পথের দূরত্ব, পথও পরিবর্তিত হয়ে যায়। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি, পাশি পশুপতি পিনাকধারী। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি, পাশি পশুপতি পিনাকধারী। শিরে জটা জুট কণ্ঠে কালকুট, সাধক জনগণ মানস বিহারী। শিরে জটা জুট কণ্ঠে কালকুট, সাধক জনগণ মানস বিহারী। ত্রিলোক পালক ত্রিলোক নাশক, পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক। ত্রিলোক পালক ত্রিলোক নাশক, পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক। করুণানয়নে হর ভক্তজন। সন্ধ্যা প্রায় 6টা। আমাদের জন্য সন্ধ্যা 6টা, কারণ আমাদের কলকাতায় এতক্ষণে অন্ধকার হয়ে যায়। কিন্তু এখানে এখন দেখুন, এখনও সূর্য কত উপরে, মানে সন্ধ্যা হতে এখনও প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে অন্ধকার হতে। তো এখানে এখনও সন্ধ্যা হয়নি, এখনও এখানে বিকাল বলা যায়।
জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশি পশুপতি পিনাকধারী জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশি পশুপতি পিনাকধারী শিরে জটা জুট কণ্ঠে কালকুট সাধক জনগণ মানস বিহারী শিরে জটা জুট কণ্ঠে কালকুট সাধক জনগণ মানস বিহারী ত্রিলোক পালক ত্রিলোক নাশক পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক ত্রিলোক পালক ত্রিলোক নাশক পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক করুণানয়নে হর ভকত জনে হর ভকত জনে লয়েছি শরণ টকসর থেকে এই রাস্তা দিয়ে আসলাম এই ভর দুপুরে। অনেক গরম, অনেক গরম। মায়ের কাছাকাছি তট দিয়ে একদম তটে মার তো নেই। এই গ্রামের রাস্তা, এখানে এসে রাস্তাটা দুই ভাগ হয়ে গেছে। তো এখানে একটা বোর্ড লেখা আছে, পরিক্রমা মার্গ দেখানো আছে ডান দিকে। এখন আমাদেরকে ডান দিকে যেতে হবে। আর এখানে মায়ের তটে জল নিষ্কাশনের জন্য এইসব যন্ত্রপাতি বসাচ্ছে, পানীয় জল সাপ্লাই করার জন্য সেই কাজ চলছে। নর্মদে আর বেরো চলো। কত ডুমুর, ডুমুর গাছে ডুমুর খাওয়ার লোক নেই। আর আমাদের ওখানে ডুমুর পাওয়া যায় না। অনেক ডুমুর। এর আগেও দেখেছি নর্মদার তটে প্রচুর ডুমুর গাছ। সে নর্মদার তটে জল খেয়ে আসছে সব। ऐसे काकुड़ी आश्रम कितना दूर है? 3-4 किलोमीटर होगा। अच्छा, उसके पहले कोई आश्रम नहीं है? है ना, गाँव में है, बजरंग मंदिर। अच्छा, ये पीतनगर है क्या? हाँ, पीतनगर। আমরা টকসর আশ্রম থেকেই প্রায় 4টার সময় রওনা দিয়েছি। আর মোটামুটি ঘন্টায় আমরা 4 কিলোমিটার হাঁটি। তো এখন প্রায় 6টা, সোয়া 6টা বাজে। তো আপনারা বলুন তো টকসর থেকে পীতনগরের দূরত্ব কত? ওখানে তো লেখা ছিল মাত্র 4 কিলোমিটার।
জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের নর্মদে হর। পিতনগর হনুমান মন্দির বাঁ দিকে, এখানে লেখা আছে। नर्मदे हर मैया। অবশেষে আমরা পিতনগর হনুমান মন্দির পৌঁছে গেলাম। এখানে অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। মন্দিরটি টিলার উপরে অবস্থিত। নর্মদে হর। মন্দিরটির প্রাকৃতিক পরিবেশ চারদিকে খুবই সুন্দর, মনে হচ্ছে যেন শিবের কৈলাসে আরোহণ করছি। এই এতগুলো সিঁড়ি বেয়ে ওই নিচের থেকে উপরে উঠেছি।
পিতনগর হনুমানজি মন্দিরে এসেছি। এখান থেকে মা নর্মদা দেবীর দর্শন হয়। আর এই মন্দিরটি একেবারে পাহাড়ের টিলার উপরে অবস্থিত। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये प्रभु।